টানা ২১ মাসের বেশি সময় ধরে নির্মম বর্বরতা চালিয়েও ক্ষান্ত হচ্ছে না ইসরায়েল। হামলার পাশাপাশি ত্রাণ বিতরণের নামে খুলেছে আরও একটি মৃত্যু ফাঁদ, যেখানে বেঁচে থাকার জন্য এক টুকরো খাবারের সন্ধানে গিয়েছিল শিশু আমির। কিন্তু ত্রাণের সেই খাবার নিয়ে আর ফেরা হলো না শিশুটির। ইসরায়েলি বাহিনীর গুলিতে ঝরে যায় ছোট্ট আমিরের প্রাণ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। টানা হামলা, অবরোধ আর ক্ষুধায় মৃত্যু এখন গাজার বাস্তবতা। সামান্য খাবার পেতেও এখন সেখানে দিতে হচ্ছে মহামূল্যবান জীবন। এমনই এক হৃদয় বিদারক ঘটনায় এবার প্রাণ গেছে মাত্র 7 বছরের শিশু আমিরের। ঘটনাটি নিজ চোখে দেখেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক সদস্য অ্যান্থনি আগোইলার। সাম্প্রতিক এক পডকাস্টে তিনি জানান, 28 মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GFH পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত ছিলেন তিনি। আর সেখানেই দেখা হয় শিশু আমিরের সঙ্গে। তিনি বলেন, আমির ছেঁড়া জামা আর খালি পায়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ক্ষুধায় কঙ্কালসার দেহের আমির একটুখানি খাবার পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলেছিল থ্যাংক ইউ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গুলিবর্ষণ শুরু হলে ও দৌড় দেয়, তারপর আর ওঠেনি। I took the video. I was there. I saw it. I watched it happen. The contractor that said, "Damn, I think you got one, man," was referring to a Palestinian that fell to the ground and never got up. It's within my assessment that he was dead. RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনী মরিচের গুঁড়ার স্প্রে, কাঁদানে গ্যাস আর স্টান গ্রেনেড হামলা চালায়। শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। শিশু আমিরও পড়ে যায় সেসব গুলির শিকার হয়ে। Having the Palestinians leave the distribution site was done through shooting at them, hitting them with pepper spray and tear gas, firing rubber bullets from shotguns at them. And this isn't something that happened just once or twice. This happened every day. জাতিসংঘের তথ্য বলছে, মে মাস থেকে শুরু হওয়া GSF এর বিতরণ কেন্দ্র থেকে খাবার নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 1000-এর বেশি ফিলিস্তিনি। এছাড়া ইসরায়েলি বাহিনীর কিছু সদস্য স্বীকার করেছেন, গাজায় নিরস্ত্র মানুষের দিকেও গুলি চালাতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। UNRW এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন, এই দুর্ভিক্ষ প্রাকৃতিক নয়, এটি পরিকল্পিত। GSF এর ত্রাণ কার্যক্রম কার্যত একটি রাজনৈতিক হাতিয়ার। 2025 সালের 2 মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। ফলে চরম খাদ্য সংকটে পড়ে লাখো মানুষ। জাতিসংঘ সমর্থিত সংস্থা IPC বলছে, গাজার প্রায় সব এলাকাতেই পরিস্থিতি এখন দুর্ভিক্ষের স্তরে পৌঁছেছে। প্রতি 3 জন শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে। গাজায় অপুষ্টি অনাহারে ইতিমধ্যে মারা গেছেন 150 জনের বেশি শিশু ও প্রাপ্তবয়স্ক। অ্যান্থনি আগোইলার বলেন, আমি গাজায় গেছি, ওদের ছুঁয়ে দেখেছি। ওরা মানুষ, পশু নয়। অথচ আমরা আত্মসমর্পণ করা সন্ত্রাসীদের চেয়েও কম সম্মান দিচ্ছি ওদের। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 60,000-এরও বেশি ফিলিস্তিনি। শিহাব ইসলাম, ATN নিউজ।